আসসালামু আলাইকুম। ৯ জিলহজ আরাফার দিন, পবিত্র জিলহজ মাস। ইয়াউমুল আরাফা বা আরাফার দিনে বা কোরবানির আগের দিনে এই ৬টি আমল করতে কখনোই ভুলবেন না। ওই নারী বা পুরুষ কতই না সৌভাগ্যবান যে বা যারা এই ৬টি আমল করবে। আপনারা যদি জানতে চান এই ৬টি আমল, তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিলহজ মাসের প্রথম ১০ দিন অনেক অনেক দামি, আর এর মধ্যে ৯ জিলহজ আরাফার দিন আরও অনেক বেশি দামি। আসুন আমরা এই ৬টি আমলের মধ্যে প্রথম আমলটি জানি এবং শিখি। শুধু শিখলেই হবে না, আমাদের আমলের নিয়তে শেখা উচিত। আরাফার দিনে রোজা রাখা। যারা হজে যাননি, আরাফার ময়দানে উপস্থিত নেই, তাদের জন্য এই দিনের রোজা রাখা অনেক সওয়াবের। আমরা যদি এই দিনে রোজা রাখি, তাহলে আমরা অনেক সওয়াব পাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে বা এই রোজা রাখার মাধ্যমে পূর্ববর্তী ১ বছর মানে আগের ১ বছর এবং পরবর্তী ১ বছর মানে পরের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কতই না ভাগ্যবান যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে। আমরা প্রথম জিলহজ থেকে ৯ জিলহজ আরাফার দিন পর্যন্ত ৯টি রোজা রাখার চেষ্টা করব। যদি আমাদের সম্ভব না হয় ৯টি রোজা রাখার, তাহলে আমরা ৮টি রাখার চেষ্টা করব, ৭টি রাখার চেষ্টা করব, ৫টি রাখার চেষ্টা করব। তাও যদি না পারি তাহলে ৩টি রাখার চেষ্টা করব। তাও যদি সম্ভব না হয় তাহলে ২টি রাখার চেষ্টা করব। তাও যদি সম্ভব না হয় তাহলে আমরা জিলহজের ৯ তারিখ আরাফার দিন রোজা রাখবই রাখব ইনশাআল্লাহ। রোজা রাখার নিয়ত কিভাবে করবেন বাংলায়? আপনি বলবেন, আরাফার দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম। ৬টি আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার আমল হলো বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন। তাই নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, কান্নাকাটি করে দোয়া চাইব। আল্লাহর কাছে বান্দার চোখের পানির ১ ফোঁটার দাম অনেক বেশি। এই ১ ফোঁটা চোখের পানি পুরো জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা এই দিনে বেশি বেশি ক্ষমা করেন, জাহান্নামীদের মুক্তি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তওবা ইস্তিগফার আপনি কতবার পড়বেন তার কোনো হিসাব নেই। আপনি ১০০ বার পড়তে পারেন, আরও বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। ৩ নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা। আদ-দুআউ ওয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত। আরাফার পুরো দিনটি দোয়া কবুলের সময়। বিশেষ করে আসর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের সময়। আমরা এই সময় পুরো দেশবাসীর জন্য ক্ষমা চাইব, পুরো দেশবাসীর জন্য দোয়া করব, আমাদের নবীদের জন্য দোয়া করব, সাহাবাদের জন্য দোয়া করব, তাবেঈনদের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন তাদের হেদায়েতের জন্য, নেক সুস্বাস্থ্যের জন্য দোয়া করব। যেহেতু এখানে এই সময় দোয়া কবুল আল্লাহ তাআলা করে থাকেন, তাহলে আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আপনি যে দোয়া পারেন সেইভাবেই দোয়া করেন, সমস্যা নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি মা বাবার জন্য দোয়া করতে চান তাহলে এভাবেই করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথবা এভাবেও দোয়া করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনি যদি আরবিতে দোয়া করতে না পারেন তাহলেও সমস্যা নাই। আল্লাহ তাআলা সব ভাষাই বোঝেন।
বান্দার মনের কথাও আল্লাহ তাআলা বুঝে থাকেন। তাই আপনি বাংলায় দোয়া করবেন, বাংলায় আল্লাহর কাছে মনের কথা খুলে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে সব দিবেন ইনশাআল্লাহ। ৪ নাম্বার আমল হলো তাওহীদের বিশেষ জিকির। ৪ নাম্বার আমল তাওহীদের বিশেষ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীগণ একটি জিকির বেশি বেশি পাঠ করতেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যেহেতু পূর্ববর্তী নবীগণ এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের বিশেষ জিকির পাঠ করেছেন, আমাদেরও উচিত এই তাওহীদের জিকিরটি বেশি বেশি পাঠ করা, বেশি বেশি পড়া। ৫ নাম্বার আমল হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উচ্চ স্বরে পড়বেন আর নারীরা নিম্ন স্বরে পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এরপর ৬ নাম্বার আমল হলো সব অঙ্গ প্রত্যঙ্গকে, আমাদের সমস্ত বডি পার্টস যা আছে সবগুলোকে পাপ কাজ থেকে বিরত রাখা, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি আরাফার দিনে এই ৬টি আমল করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে মাফ চাইতে পারি, তাহলে আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই দিন আরাফার শ্রেষ্ঠ দিনে আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। আশা করি আমাদেরকে আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের মাসুম বান্দা হিসেবে পরিগণিত করবেন। আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের মেহনতকে কবুল করুন, আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন।